সত্যি কথা বলতে কি মশাই, আমার ওই সর্বসাকুল্যে 20,000 টাকা আছে। তা সেই টাকাটা নিত্য নতুন কনে দেখতে আসা বরপক্ষকে ওই রাজভোগ আর নলেন গুড়ের সন্দেশ খাওয়াতে খাওয়াতে আমি ফসুর হয়ে যাব। তা বিয়েটা দেবো কি করে মশাই? ভাবছেন তো এই টিউশনিটা নেবেন কিনা? ভাবুন, আমার কিন্তু এই গ্যারান্টি চাই। মাত্র 1000 টাকার জন্য তুমি টিউশনই করবে? রাহুলের দুধের তো ব্যবস্থা করতে হবে, তার জন্য তো টাকা চাই। কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, এক ছাত্রীকে গ্যারান্টি দিয়ে বিয়ে পাশ করাতে হবে। গ্যারান্টি দিতে হবে? হ্যাঁ, আপনাকে লিখিত গ্যারান্টি দিতে হবে যে আমার মেয়ে ঝিলিককে আপনি এক চান্সে বিয়ে পাশ করাবেন। সে লেখাপড়া শিখিয়ে হোক বা টুকলিফাই শিখিয়ে হোক, কি করবেন আপনার ব্যাপার। দেখুন, জীবনে কখনো টুকিনি, তাই টুকলিফাই আমি শেখাতে পারবো না। হ্যাঁ, সামান্য লেখাপড়া শিখেছি, তো লেখাপড়া শিখিয়ে যদি... শুনুন মশাই, আমি সাফ সাফ বলে দিচ্ছি, ওর পেছনে আমি যা ইনভেস্ট করব সেটা যেন জলে না যায়। ইনভেস্ট করবেন মানে? 10 মাস বাদে ওর পরীক্ষা, 10 মাসে আপনাকে আমি 10,000 টাকা দেবো, মাসে 1,000 টাকা করে ইনভেস্ট করব। ও পরীক্ষায় পাশ করলে আমার এক বন্ধুর অফিসে চাকরিতে ঢুকিয়ে আমি ওই টাকাটা তুলে নেব। আমার বন্ধু বলেছে ও পাশ করলেই চাকরি পাকা। ও চাকরি করবে? নইলে আমার পেছনে এত টাকা বাবা ঢালবেন কেন? শুনুন মশাই, ওই কম টাকা ইনভেস্ট করে এর থেকে লাভের ব্যবসা আমি আর খুঁজে পেলাম না। এত সুন্দর মেয়ে আপনার, ওর বিয়ে দেবেন না? আমার বিয়ে দিলে বাবার চলবে কি করে? আমি পাশ করে রোজগার করব বলেই না বাবা মা পরীক্ষায় বসাচ্ছেন। সত্যি কথা বলতে কি মশাই, আমার ওই সর্বসাকুল্যে 20,000 টাকা আছে। তা সেই টাকাটা নিত্য নতুন কনে দেখতে আসা বরপক্ষকে ওই রাজভোগ আর নলেন গুড়ের সন্দেশ খাওয়াতে খাওয়াতে আমি ফসুর হয়ে যাব। তা বিয়েটা দেবো কি করে মশাই? ভাবছেন তো এই টিউশনিটা নেবেন কিনা? ভাবুন, আমার কিন্তু এই গ্যারান্টি চাই। 100% গ্যারান্টি পাশ আমি করবই। দাদা যেভাবে যত্ন নিয়ে আমাকে পড়াচ্ছেন, ইচ্ছে থাকলেও ফেল আমি করতে পারবো না। এ আমার ছোট ভাই রতন, আর রতন এ হচ্ছে ঝিলিক। আমার কাছে তো নামটা মাত্র একবার শুনেছো, এর মধ্যে মুখস্থ হয়ে গেল? দিনে নামটা কতবার জপো? কিছু বলবে? বলবো মানে, না থাক আমি পরে বলবো। ওহো, এ হচ্ছে আমাদের ঘরের মেয়ের মতন, এর কাছে সংকোচের কিছু নেই। কিছু বলার থাকলে বলতে পারিস। বলছিলাম যে এ মাসে কিছু ওভার টাইমে টাকা পেয়েছি, তোমার লাগবে কিছু টাকা? এই যে বললে, এতে আমি খুশি, দরকার পড়লে চেয়ে নেবো। আমি তাহলে আসছি। আসি। জানো ঝিলিক, এই ভাইটা আমার বড্ড ভালো। এই যে দিদি, ঘরে বসে আড্ডা মারলে কি চলবে? ঝিলিক এসছে তাই? ও কোন লাট সাহেবের নাতনি এসেছে যে ওর জন্য সব কাজ ফেলে তোমাকে বসে থাকতে হবে? তোমার ঠাকুরপো খেটে খুটে অফিস থেকে ফিরেছে, ওর জন্য একটু চা জল খাবার করে দাও। তুমি যাও, আমি যাচ্ছি। আমাকে যেন আবার ডাকতে আসতে না হয়। তোমার দাওয়াতেই না ও এবারই মেজ বউ এসেছিল। তুমি বসো, আমি আসছি। আমি এবার যাব। আবার কবে আসবে?